আমি বারবার করে বললাম তোমরা দুজনে একসঙ্গে থাকো, একসঙ্গে থাকো। একটা অচেনা অজানা জায়গা, এখন আমি কোথায় খুঁজে পাবো মেয়েটাকে? কি দুশ্চিন্তা হচ্ছে। এখানকার কোনো ভাষা জানে না, এখানকার কোন রকম মানে কেউ কাউকে বোঝাতে পারবে না কিছু। বাবি প্লিজ, ও যদি তোমাদের কথা না শুনে এদিক ওদিকে চলে যায় তাহলে আমি কি করতে পারি? তোমরা আমাকে কেন বলছো এভাবে? কেন বলছি বুঝতে পারছো না? এরকম একটা অচেনা অজানা জায়গায় একটা বয়সের মেয়েকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে দুশ্চিন্তা হয়। মা আমি আশ্চর্য, মা ও তো বাচ্চা নয়, সব বোঝে, তাহলে এরকম কেন করলো? ওকে তো পাহারা দেওয়ার জন্য আমি আসিনি এখানে। ওর জন্য আমি কেন নিজের মতো ঘুরতে পারবো না বলবে? আমি যদি না আসতাম ওকে পাহারা দেওয়ার জন্য কাউকে রাখতে তোমরা? আমি তো ওকে পাহারা দেওয়ার জন্য আসিনি বাবি। ঠিক আছে ঠিক আছে, চুপ করো, এখন চুপ করো। ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, ও বুঝবে না, ও তর্ক করে যাবে। এখন চলো দেখি কোথায় গেল মেয়েটা। আমি দেখো মেঘলাকে খুব বকবো, দেখো তুমি। বই করে বারণ করলাম মেয়েটাকে যে কম্পাউন্ডের বাইরে তুমি কোথাও যাবে না, কিছুতেই কথা শুনলো না। আন্দাজ এখন মেয়েটাকে কোথায় খুঁজবো বলো তো? বিশিষ্ট সঙ্গীত শিল্পী তো, প্রকৃতির সৌন্দর্যে বিভোর হয়ে গিয়ে দেখো কোথায় গান গাইতে বসে পড়েছে। তুমি চুপ করো না। এই বাইক থামান, বাইক থামান, বাইক থামান। এই শুনছো, এই বাইকের পিছনে মেঘলা না? হ্যাঁ, কিন্তু এ কি আমাদের কোনো চেনা জানা কারোর বাইক? আমার বাবা মা আর দিদি বোধহয় আমাকে খুঁজতে এসছে। সকালে এই বাইকটায় করে একটা হ্যান্ডসাম ছেলেকে আসতে দেখেছিলাম না? মেঘলা ওকে কোথায় পেল? আর এই বাইকটায় করেই বা আসছে কোথা থেকে? কোথায় গিয়েছিলে? কোথাও না, আমি এমনি 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 হাঁটতে হাঁটতে তোমাকে একটা পই করে বারণ করেছিলাম যে কম্পাউন্ডের বাইরে তুমি কোথাও যাবে না। এখন তো দেখছি তোমাকে নিজের মতো ঘোরাফেরা করার অনুমতি দেওয়াটাই উচিত হয়নি। খুব অন্যায় করেছো, খুব অন্যায় করেছো। আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। সরি, দোষটা কিন্তু খানিকটা আমার। না না, আমাদেরও দোষ আছে। এতক্ষণ আলাপই করা হয়নি, মানে মেয়েটাকে পাওয়া যাচ্ছিল না তো, মাথাটা এমন। আমি চন্দন সেন। অনুরাগ ব্যানার্জি। আসলে ও হাঁটতে হাঁটতে এদিকেই যাচ্ছিল, আমিও বাইক নিয়ে যাচ্ছিলাম, দেখে বাঙালি মনে হলো তাই যেচে আলাপ করলাম আর কি। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, বললো এমনি ঘুরে বেড়াচ্ছে। তাই আমি বললাম কাছে একটা খুব সুন্দর নদী আছে। বাই দ্য ওয়ে, কথায় কথায় কিন্তু আমায় বলে দিয়েছিল যে আপনারা আর আমি একই গেস্ট হাউসে উঠেছি আর কি। তাই বললাম আমি বরঞ্চ তোমাকে তোমার বাবা মার কাছে ড্রপ করে দিয়ে আসি, সময়টাও কম লাগবে। সেজন্যই বললাম যে এই ব্যাপারটা কিন্তু আমিও খানিকটা দোষী। আসলে আমি ওকে বাইরে কোথাও যেতে মানা করেছিলাম, বলেছিলাম কম্পাউন্ডের ভেতরেই থাকতে। তাই যাই হোক, আলাপ হয়ে ভালোই লাগলো। আমার স্ত্রী মহুয়া। নমস্কার। তা থাকা হয় কোথায়? কলকাতায়। এটি আমার বড় মেয়ে অদ্রিজা। হাই। হ্যালো। এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ফার্স্ট ক্লাস ফার্স্ট, জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, ইউনিভার্সিটি টপার। শ্রীপুরে সবাই ওকে নিয়ে খুব প্রাউড, ঠিক তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আপনি না, তুমি। আর আমি জ্যোতিষী নই, আপনার ছোট মেয়ে এগুলো বলেছে। তাই তো ভাবছি, ও দিদিকে নিয়ে অহংকারের শেষ নেই।
প্রতি 10টা কথায় 9টা কথা বলে দিদিকে নিয়ে। গোটা শ্রীপুরের মানুষ জানে। তা তুমি কি লেখাপড়া করো না শেষ হয়ে গেছে বোধহয়? হ্যাঁ সেরকমই। তা আমার মেয়ে এত কথার মধ্যে কি এটা বলেছে যে গোটা শ্রীপুরের মানুষ ওর গান খুব পছন্দ করে? তাই নাকি? কই বলেনি তো। তুমি ভালো গান গাও বুঝি? কই এত কথা বললে এটা বলনি তো। কি মিথ্যুক রে বাবা। তাহলে কিন্তু এর মধ্যে একটা গান না শুনে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একই জায়গায় যখন আছি তখন তো নিশ্চয়ই। বলছিলাম যে আপনি কি করেন? কি ব্যাপারে বলুন তো? না মানে সার্ভিস করেন কিনা। না ঠিক সার্ভিস না, অবশ্য আবার সার্ভিসও বলতে পারেন। ও বাবা, এই তো রহস্য হয়ে গেল। না না, রহস্যের কিছুই নেই। আমি ডাক্তার, কার্ডিওলজিস্ট। ও আচ্ছা, আপনি ডক্টর অনুরাগ ব্যানার্জি, কলকাতায় যে বিখ্যাত কার্ডিওলজিস্ট আছেন, আপনি কি সে? বিখ্যাত কিনা জানি না, অবশ্য আমার নামে কলকাতায় আর কেউ আছে কিনা সেটাও জানি না। তবে হ্যাঁ, আমি কলকাতাতেই থাকি আর আমি একজন কার্ডিওলজিস্ট। এই যোগাযোগ কি ঠাকুরই করে দিলেন নাকি আমি জানি না, কিন্তু দিদিটার জন্য এমন একটা সুপাত্রের কথাই আমি ভেবেছিলাম। ওর বাবার তো এইসব থেকে মন নেই, এক লেখাপড়া আর ছাত্রছাত্রী, এছাড়া তো জগৎ সংসারে আর কারোর কিছু জানলেন না উনি। আমার এক ছাত্রের বাবাকে আপনার কাছে অপারেট করতে পাঠিয়েছিলাম। আরে আমাদের রাহুলের বাবা, মনে পড়ছে তোমার? হ্যাঁ হ্যাঁ, রাহুলের বাবা, হ্যাঁ মনে পড়ছে তো। ও বাবি, তুমি কি এখানে সমস্ত কথাই সেরে ফেলবে? ও ও হ্যাঁ হ্যাঁ, আমরা S3-তে আছি। আমার S2। সন্ধ্যাবেলা একটা লোকাল ডান্স ট্রুপ কেটে গেছি, আমাদের গেস্ট হাউসেই পারফর্ম করবে। ও দিব্য, হ্যাঁ কটায় হবে? এই সন্ধ্যে 6টা নাগাদ। আমরা যাব না? হ্যাঁ হ্যাঁ, গেস্ট হাউসের ভিতরেই যখন, তখন নিশ্চয়ই যাবে। আমরা ওকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছি, আমরা বরঞ্চ এগোই, আজকের মতো এগোই, আপনি পরে দেখা হচ্ছে। হ্যাঁ চলো আয়। বলছিলাম কি, আপনি কি এখন গেস্ট হাউসে যাচ্ছেন? হ্যাঁ সেদিকে যাচ্ছি। না, তাহলে আমি কি আপনার বাইকে একটু লিফট পেতে পারি? আমার পা ব্যথা করছে। শিওর, প্লিজ। থ্যাংক ইউ। এরকম হ্যান্ডসাম ছেলে আর এমন দুর্দান্ত বাইক, তার উপরে স্বপ্নের মতো পাহাড়ি রাস্তা। আমার ক্যাবলাকান্ত বোনটার তো এতে চড়ার কথা নয়, চড়ার কথা আমার, তাই পায়ে ব্যথার এক্সকিউজটা নিলাম। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।